লেখাগুলো কি দারুণ, হ্যাঁ, উই কাট মাউন্টেন্স টু কানেক্ট হার্ট। দারুণ দারুণ। বামনি ফলসে নেমেছিল পুলোকে, এখন এই যে হার্টবিট চলছে উদ্মা জোরে। এ তো শেষ, এখানে হাঁপাচ্ছে, শর্ট মেরে মেরে সব জায়গায় শর্ট। অবস্থা লিটারালি শেষ হয়ে গেছে। এরপর বাইক নিয়ে বেরিয়ে আমাদের যেতে হবে কোথায়, মার্বেল লেক দেখতে। আমরা এখন বেরিয়ে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন তুর্গা ফলসের জন্য। তুর্গা ফলসের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি এখন। এখান থেকে 9 মিনিট দেখাচ্ছে, 3 কিলোমিটার। তো এই রাস্তাটা দিয়ে যাবো আমরা। বাপরে, বাপরে, রাস্তা খুবই বাজে এই পাশে, মানে এতটা বাজে চিন্তার বাইরে। মা গো মা, কি রাস্তা, বাপরে, হাত ফাত ব্যান্ড হয়ে গেল চালিয়ে। বাপরে, মানে পুরো অফরোডিং প্যাচ এটা, একটা মানে মারাত্মক লেভেলের। তো আমরা তুর্গা ফলসের দিকে যাচ্ছি। ঘড়ির কাঁটা এখন 11টা 13 বেজে গেছে। তো রোদটা খুব ভালো আছে লাগছে। কালকে অ্যাকচুয়ালি আমরা ফ্লোয়ে গাড়ি চালাচ্ছিলাম বলে অতটা রোদ বুঝতে পারিনি, বাট এখন ভালোই রোদ লাগছে। তো কি করা যাবে, যেতে তো হবেই। তো হ্যাঁ, তবে গাড়ি চালালে ঠান্ডা ঠান্ডা লাগছে, বাট গাড়ি যখনই চালানো বন্ধ হয়ে যাচ্ছে তখনই মানে লাগছে গরমটা। তুর্গা ফলস 1 কিলোমিটার এখান থেকে, মানে আমরা পৌঁছেই গেছি তুর্গা ফলসের কাছে। উই কাট মাউন্টেন্স টু কানেক্ট হার্টস। নাইস, লেখাগুলো কি দারুণ, হ্যাঁ, উই কাট মাউন্টেন্স টু কানেক্ট হার্টস। দারুণ দারুণ, একদম। সেই লোকেশন, সেই জায়গা, মানে এইখানে তোমরা লিডিং করেও মজা পাবে গাড়ির। তবে লিডিং করা টাফ আছে, ওই পাশে যে 4 চাকা চলে আসে, আমি ওই জন্য ভয় বেশি শুয়াচ্ছি না। এটা তো ডবল ওয়ে নয়, সিঙ্গেল ওয়ে, তো চলে আসলে প্রবলেম হবে। বামনি ফলস এখান থেকে 2 কিলোমিটার। ফার্স্টে তুর্গা ফলস দেখবো, তারপর বামনি ফলস দেখবো, তারপর মার্বেল লেক যাবো। আমাদের এগুলো কমপ্লিট হয়ে যাবে তাহলে। এই জায়গাটা দেখে পঞ্চর কথা মনে পড়ে যাচ্ছে। এরকম জায়গা ধরেই পড়েছিল, পড়ে গেছিল এখানে। না না, এখানে নয়, সেটা মুকুটমণিপুরে পড়েছিল। মানে এরকম এরকম লাফাচ্ছে, ও লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল, অ্যাকচুয়ালি পা টিপে যেতে হয়। এখানে পড়লে তো আর ওখানে আর জড়ি পড়ে উঠার সময় ভালো, নামার সময় তো স্ট্রিট খাওয়ার সময়। হ্যাঁ, মানে কথা বল, মানে রাস্তাটা যে সেরকম, ওইখানে লোকেশনটা ভালো, ওই জন্য আমরা নামছি। ভাই ধর একটু, চলে। বাপ রে ভাই, দেখ গাছের সাপোর্ট দিতে হবে, বেস্ট দিয়ে। আমরা এরকম লোকেশনে এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে তুর্গা ফলস। তো এরপর আমরা যাব বামনি ফলসে, সেম জায়গা, নামতে হবে ওরকমভাবে। তো এইটা এরকম, তো ওরা ওখানে গেছে বসার জন্য, মানে ওখানে যে স্রোতটা আসছে ওটা দেখার জন্য অ্যাকচুয়ালি। তো আমরা এখন এখান থেকে এটা লোকেশনটা একটু দেখবো, কয়েকটা ছবি তুলিয়ে। তোমরা সেই ছবিগুলো দেখতে পারো আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল মিসিং থ্রটল, সেখানে তোমরা দেখতে পারো। তো
দারুণ লোকেশনটা। চলো লোকেশনটা এনজয় করে আমরা বেরাই। চলো তোমাদের সঙ্গে এবার নেক্সট বামনি ফলসে দেখা হচ্ছে। এটা তুর্গা ফলস, এরপর আমরা যাবো বামনি ফলস। তো আবার সেই রাস্তায় চলে এসেছি আমরা। এবার একটু হাওয়া লাগছে, তো মানে আগে যে গরম ভাবটা ছিল সেই গরম ভাবটা কমে যাচ্ছে অনেকটা, মানে বেশ আরাম ফিল হচ্ছে। নাহলে এতক্ষণ ধরে যা গরম ভাব লাগছিল, মানে চালানোর পক্ষে অনেকটা আনকমফোর্টেবল ফিল হচ্ছিল আমার। তো যাই হোক, অনেকটা চলে এসেছি, এবার বাকি আর বেশি দূর নেই। তো পুরুলিয়া অযোধ্যা হিল ফর বামনি জলপ্রপাত। মোটামুটি এসে গেছি আমরা এখানে। এখানে ভিড় মারাত্মক হয়, এটাই প্রবলেম। পার্কিংয়ের জায়গা আছে নাকি? ভাই দেখে রে, বামনি ফলসের রাস্তা মানে না না, এটা এইখানে। হ্যাঁ, অবস্থা এখন খুবই খারাপ। তো এটাই ফ্রন্ট দিক। এবার আমরা ভিতরে যাব। ভিতর মানে অনেকটাই, এবার ভিতরে যেতে হবে। এই শুরু, স্টার্ট। চলো, আওয়াজটা তো আসছে, বাট আমি আর নামবো না ভাবছি, কেননা ভালো লাগছে না নামতে। মানে এনার্জি যেহেতু অনেকটাই লস হয়ে গেছে, তার জন্য আর নামতে ভালো লাগছে না, মানে ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি। এটা লেকটা, এখান থেকে গিয়ে ওখানে পড়ছি। এখান থেকে আসছে অনেকে। হ্যাঁ, কি উপর থেকে পড়ছে ওটা, ওখান থেকে এখান দিয়ে এখানে আসছে, ওখানে ওইখানটায় যাওয়া যাবে, আর যাওয়া যাবে না। এখানে যাবে, জুতো পরে দেখে যাবে। হ্যাঁ, ওখানে স্লিপারই আছে ভালো। নামছে অনেকে, দেখ ওইটা, ওই কাছটা যাবি। আর একটু যদি নিচে যাওয়া যায়, নিচে যাওয়া যাবে, এখান দিয়ে যাওয়া যাবে না এই সাইড? হ্যাঁ ঠিক আছে, চ। সপ্তমী অরিজিৎ, এইটা দিয়ে আরও যাওয়া যাবে। একটু দেখে নাম, বুঝলি তো, পাথরগুলো একটু এ আছে, দেখে নিচে গেলে এই ভিউটা পাবে না। কোনটা পাবো না? এটা পাবো না। এই ভিউটা তখন অত ভালো বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানটায় গিয়ে তাহলে দুটো ছবি তুলে তারপর এই যে এই লেকটা, এইখান দিয়ে এই পাশটা, এই যে ঝর্ণাটা আছে, এটা দিয়ে এখানে যাচ্ছে। এটা ন্যাচারাল, মানে ম্যানমেড নয়, এটা ভালো জায়গাটা, খুব সুন্দর। তো চলো আরও নিচে নামবো। আগে এখানে এক দুটো ছবি ক্লিক করি, তোমরা সেটা ইনস্টাগ্রামে ফলো করে নাও, দেখতে পাবে। বাপরে, এখানে কিছু দেখাচ্ছে। বামনি ফলসে নেমেছিল পুলকে, এখন এই যে হার্টবিট চলছে উদ্মা জোরে। এ তো শেষ, এখানে হাঁপাচ্ছে, শর্ট মেরে মেরে এসছে, সব জায়গায় শর্ট। অবস্থা লিটারালি শেষ হয়ে গেছে। এরপর বাইক নিয়ে বেরিয়ে আমাদের যেতে হবে কোথায়, মার্বেল লেক দেখতে। তারপর আমরা যাব বাঘমুন্ডি, সেখানে লাঞ্চ করবো। এক কাজ করি না, এখানে খেলেন
এখানে তো খাওয়ার জায়গা নেই, ফালতু বকছে, ওর কথা ইগনোর করা যায়। আমরা মার্বেল লেক দেখে তারপর বেরাবো, ঠিক আছে? চলো বাইক বের করি, তারপর তোমাদের দেখা হচ্ছে। বামনি ফলসের মজা নিতে গেলে একবার এখানে আসতে হবে, তাছাড়া হবে না। তো আমাদের এখানে ঘোরা কমপ্লিট, এবার আমরা মার্বেল লেক যাব, তো তার জন্য বেরাচ্ছি। তো আমরা মার্বেল লেকের জন্য বেরিয়ে গেছি। রাস্তা অনেকটা, মার্বেল লেকের রাস্তা এখন অনেকটা, তো এটা দিয়ে আমরা এখন যাচ্ছি মার্বেল লেক। এইখানগুলো দাঁড়ানো যাবে ওদের জন্য, বাট রোজটাই পারা যাচ্ছে না সিরিয়াসলি। ভিউ পয়েন্ট থেকে শুরু করে সব কিছু ভালো, বাট বামনি ফলসে ওই ওপর থেকে নিচে নামার জন্য অবস্থা পুরো কাহিল হয়ে গেছে। এখন বাজে 2:05, এখনও অবধি পেটে কোনো খাবার পড়েনি, প্রচুর খিদা পাচ্ছে, মানে যাকে বলে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। তো মার্বেল লেক যাব, ছবি তুলতে সেরকম মন যাচ্ছে না, তবুও দেখছি কতটা কী করা যায়। আমরা মার্বেল লেক এসেছি, লাস্ট ডেস্টিনেশন আমাদের মার্বেল লেক। তো আমরা পৌঁছে গেছি মার্বেল লেক, আমাদের লাস্ট ডেস্টিনেশন এখানে। জায়গাটা চলো একটু ঘুরে দেখি। আর হেলমেট খুলতেও মন যাচ্ছে না, কিছু না। অনেক ঘোরাঘুরির পর আমরা এসেছি এখানে। এটা হচ্ছে, এটা বেশ ভালো, হ্যাঁ পরে এসে দেখবো এটা যদি নেওয়া যায়। তো বাদ বাকি আর কিছু নেওয়ার এখানে নেই। এটা বেশ ভালো লাগলো, একটা ফ্রিজে চিটাগাং, এই যে অযোধ্যা পাহাড় লেখা আছে। এখানে অনেক দোকান আছে, এসে ভিজিট করতে পারো। খাওয়ার সময় মনে হয় এটা ওদের, অনেক দোকান আছে এখানে, ছোট ছোট দোকান সব ভর্তি। আমি একটু অফ টাইমে এসেছি তাই এরকম। তো জনবসতি বসে গেছে সব ঘরে, যতজন আছে। এটা হচ্ছে মার্বেল। পুরো ভয়েস শুনে বুঝতে পারো একটা লো হয়ে গেছে। দিস ইজ মার্বেল লেক। তো আমাদের এখানে হয়ে গেছে মার্বেল লেক দেখা। মার্বেল লেক আমরা দেখে নিয়েছি, এবার বাইক নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। একদম তোমাদের সঙ্গে দেখা হবে যখন আমরা খাবো সেই সময়। তার আগে আমরা আগে কাভার করে যেখানে খাচ্ছি সেখানে তোমাদের সঙ্গে মিট করছি। তো চলো ওখানে একদম দেখা করছি। এই যে খেতে বসেছি, অভিষেক ওরা, আর ওই যে একজন ওখানে দাঁড়িয়ে আছে। আমি প্লেসে গেছি, পুরো 100 টাকা প্লেট খাবার, ভেজ থালি। খাবারটা আসুক দিয়ে দেখা যাচ্ছে, খেয়ে বেরাবো, লাস্ট ডেস্টিনেশনে আসছে আমাদের খাবার। এখনও ওকে। এই যে 100 টাকার প্লেট, ভাত আছে, ডাল আছে, পাঁপড়, ফুলকপি আলুর তরকারি, আলু পোস্ত, শসা, চাটনি, আলু ভাজা। এই যে আমার থেকে ঝাঁপলো অরিজিৎ। তো চলো খাই, তারপর দেখা হচ্ছে। বাঘমুন্ডি আমরা খাওয়া দাওয়া করলাম,
বেশ ভালো ছিল, তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম। তারপর এবার আমরা বেরাচ্ছি ছড়িদা মাস্ক ভিলেজের উদ্দেশ্যে। তো ওইটাই আমাদের লাস্ট। তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে যাবো মাথাগুড়ু ফরেস্টের দিকে। তো চলো। তো বাঘমুন্ডি থেকে আমরা বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে ছড়দা গ্রামের উদ্দেশ্যে। এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকে। এটার পর আমরা আমাদের হোমস্টেতে যাব। তো অলরেডি আমাদের বুকিং আছে হোমস্টেতে, তো সেখানে আমরা যাব। তো চলো। ঝালদা বাঘমুন্ডি রোড দিয়ে আমরা এখন যাচ্ছি। তো বেশি নয়, 3.5 কিলোমিটার, খুবই কাছে, 9 মিনিট লাগবে মাত্র। আমরা ঢুকে যাব মাস্ক ভিলেজ। গাড়ি একবার যদি মুছি নেওয়া হয় তারপর আর এমনি বাবা, এটা বাস, এই বাস মুখটা সেই ডোরেমনের মতো দেখাচ্ছে না, ডোরেমন বাস। সরি, বাট ভালো লাগছে না, অনেকক্ষণ চালাচ্ছি। মেন ব্যাপার আমার চালাতে কোনো প্রবলেম নেই, কালকে দেখেছো তোমরা আমাকে, 12 ঘন্টা আমি চালিয়েছি কালকে। আমরা পৌঁছে গেছি ছড়িদা মাস্ক ভিলেজ। দিস ইজ ছড়িদা ছড়িদা মাস্ক ভিলেজ। সরি ব্রো। তো গাড়ি রাখবো এইখানে। এটা মাস্ক ভিলেজ, ওখানে আরো আছে মাস্ক। মানে এই জিনিসগুলো কত করে গো? হ্যাঁ, 160। মাস্ক ভিলেজ তো এইখানটা বসছি দেখে আছে। কোথায় বুঝলি আমার এখানে তৈরি হচ্ছে বিভিন্ন, এগুলো পরেই নাচা হয়, ছৌ আছে। কোনটা কৃষ্ণের মুখটা তো? হ্যাঁ, এখানে পুরো গ্রামটাই এরকম নাইস। তো আমরা বেরিয়ে গেছি মাস্ক ভিলেজ থেকে। মাস্ক ভিলেজ থেকে বেরিয়ে গেছি, 9.3 কিলোমিটার দূরে আমাদের যেতে হবে। 24 মিনিট এখন লাগবে, 4:38 বাজে। আই থিঙ্ক 5টা বেরিয়ে যাবে আমাদের ঢুকতে আমাদের ডেস্টিনেশনে। তারপর ঢুকে একটু স্নান করতে হবে, কারণ প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি যাকে বলে। শরীরে কিছু নাই আর অ্যাকচুয়ালি, এতটাই ক্লান্ত হয়ে গেছি। আশা করি তোমরা যে আগের এপিসোডগুলো দেখেছো তার সঙ্গে এই নতুন যে এপিসোড দেখলে আজকে আমরা ছড়দা গ্রাম থেকে বেরালাম, কালকেরও আরও আসবে ব্লগ, কালকে একটা আসবে, তারপরের দিন একটা আসবে, এরকম করে চলতে থাকবে, আরও 2টো আছে এরপর। তো তোমরা যারা কন্টিনিউ আমার ব্লগগুলো দেখছো, তো তাদের কেমন লাগছে আমাকে জানাবে। আমার তরফ থেকে যদি কোনো মানে ভুল বা কিছু তোমাদের মনে হয় যে এটা আমাকে ইমপ্রুভ করা দরকার, সেটা আমাকে বলবে, তাহলে আমি সেই বিষয়ে কাজ করার চেষ্টা করব। তো এটাই তোমাদের কাছে বলার, আমার মানে বলতে পারো একটা সাজেশনই চাইছি তোমাদের কাছ থেকে। আর ব্লগগুলো দেখো, এনজয় করো। যারা ঘরের যারা পছন্দ করতে যাওয়া তাদেরকে পাঠাও এটা, তারা এনজয় করুক, তারা দেখুক যে একটা যাওয়া, এরকম করে ঘোরা কতটা হয় ভালো, সেরকম আর কি একটু শেয়ার করো তোমরাও। তো চলো, আজকে আমরা এবার হোটেল নির্জনা গেস্ট হাউস রিসর্ট টাইপের, ওরকম মানে জঙ্গলের মাঝখানে
কটেজ, ওরকম থাকবো আমরা ওখানে। বুকিং ছিল আমাদের। তো আমাদের রুম এটা 3 জনের বেড আছে, আর এটা এখানে ওয়াশরুম, হ্যান্ড ওয়াশ, তারপর এখানে মিরর, ঠিক আছে। বাথরুমটা দেখেন, দিস ইজ বাথরুম, খুব সুন্দর। এটা হচ্ছে বাথরুম, সব ব্যবস্থা আছে। তো চলো আমরা ফ্রেশ হই, তারপর দেখা হচ্ছে। টাটা।